আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা ইহকালের মালিক, পরকালের মালিক, সুখ শান্তি দেনওয়ালা মালিক। এই আল্লাহ তাবারক তাআলা আমাদের রূপে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূপে এক মহৎ বড় বহুত ওজনী বস্তু, বহুত দামি বস্তু আল্লাহ পাক আমাদের রূপে নাজিল করছেন। সে হচ্ছে আল কোরআন। আর আল্লাহর নবীর হদিস এবং কোরআন যদি আমরা এই জমিনের উপরে থাকি আর যদি আমরা মান্য চলার পারি, তে আল্লাহ তাবারক তাআলা দুনো জাহানের কামিয়াব আল্লাহ পাক আমাদের করে দিব। দুনিয়াতে আল্লাহ দিব শান্তি, আর আখিরাতে পাওয়া দেব আমরা মুক্তি। যদি আমরা আল্লাহর কোরআন লয়ে যদি কোরআনের সংবিধান হিসেবে যদি আমরা চলতে পারি, সেই কোরআন যেরকম ভাবে আরব দেশের মধ্যে যেরকম আরবের মানুষের যেরকম ভাবে কোরআন মান্যওয়ালা হয়ে গেছি, আমরাও যদি কোরআন মান্যওয়ালা হয়ে যাই যদি, তে আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর সব সময় রহমত বরকত আমাদের উপর নাজিল করতে থাকবো। এবং কি দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা যে কোরআন যে কইছে, যে কোরআনকে কেউ যদি কোরআনকে মহব্বত করে, আল্লাহ তাবারক তাআলা তারে মহব্বত করব। যে কোরআনকে মহব্বত করলো, কোরআন তার কবর ও মিজান ও হাসরে সব সময় তার সঙ্গে সাথী হয়ে থাকবো। সেই জন্য আমরা কোরআনকে, আল্লাহর কোরআনকে মহব্বত করি। যেমন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চুপে চুপে, পাহাড়ের অলিতে গলিতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছেন। হঠাৎ করে ছায়া দেখেন একজন মহিলা মানুষ, আরবের একজন মহিলা মানুষ। এই মহিলা মানুষও ঘুরতেছে। আমিরুল মুমিনিনের চক্ষু যখন নজরে পড়ে গেছেন, তা আমিরুল মুমিনিন আস্তে আস্তে ওই মহিলার বুকলে চলে গেছেন। যাওয়ার পরে মহিলাকে যায় বলছেন, এ আল্লাহর বান্দি, তুমি এখানে কি তালাশ করো? ওই আল্লাহর বান্দি বলেছেন, ওই মহিলা বলেছেন, আমি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করি। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি আচরিত কথা বললা, আমাকে আমিরুল মুমিনিন এখানে কেন আসবে? ওই মহিলা বললেন, আমিরুল মুমিনিন আল্লাহ তাবারক তাআলা আমিরুল মুমিনিন বানাইছে। এই জায়গার আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমিরুল মুমিনিন বানাইছেন। আমিরুল মুমিনিন বললেন, তাহলে এই মহিলা, তুমি যেন এখানে একা একা ঘুরতেছো, তুমি এখানে ঘুরতেছো, তোমার কি কোনো ভয় নাই? তোমার কি কোনো ডর নাই? ওই মহিলা বলছেন, এটা কি কথা আপনি বললেন? যেদিন থেকে আরবের মধ্যে যেদিন থেকে কোরআনের আইন যেদিন থেকে চালু হয়ে গেছেন, সেদিন থেকে আমার মহিলা, আমি আমার অন্তর থেকে আল্লাহর ভয় ডর সমস্ত আমার অন্তর থেকে সব চলে গেছে। এই জন্য আমি একা একা ঘুরতেছি। আমি জানতে পারছি সমস্ত মানুষ কোরআন মান্য হয়ে গেছে, কেউ কোনো বলবে না, কেউ দিকে তাকায় চাবে না। সেই জন্য আমি একা একা নিরলায় ঘুরতেছি, আমার কোনো অসুবিধা হয়েছে না। তদ্রূপ পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আমরা যদি কোরআন মান্য আল্লাহ হয়ে যায়, যদি দুনিয়াতে আল্লাহ পাক আমাদের শান্তি দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তির জিন্দেগি দিবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন না মানে আল্লাহ চলবো, আমরা যতক্ষণ মতো কোরআন না মানে চলবো, আর আল্লাহর নবীর হাদিস যতক্ষণ পর্যন্ত না মানে চলবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর মহব্বতের বান্দা আমরা বনর হইতাম না। এই জন্য আমরা আল্লাহর কোরআন, যে কোরআনকে মহব্বত করব, কিয়ামতের দিন কোরআন শরীফে তারা যায় এত জোরে একটা পিছন দিকে যায়, এত জোরে একটা ধাক্কা দিব, এক ধাক্কা যায় আল্লাহর জান্নাতুল ফেরদৌসে ঢুকে ওর সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নাকি কোরআনকে মহব্বত করতো না, কোরআন সামনে রাখতো না, পিছনে ফেলিয়ে রাখবো, কিয়ামতের দিন কোরআনে কি করবো? পিছন দিকে যায় ধাক্কা দেবো, এই ধাক্কায় যায় রেখে জাহান্নামের মধ্যে ঢুকে দেবো। সেই জন্য আমরা সবসময় আল্লাহর কোরআন আমরা সম্মুখে লাগিয়ে চলি। আল্লাহ তাবারক তাআলা আমাদের দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ইজ্জতের মালা আল্লাহ পাক আমাদের পরায় দেব। এই জন্য আমরা সবাই কোরআন মান্যওয়ালা বনিয়া জায়গা। কোরআন কি যার বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে, কইছে সেই বাড়ির আল্লাহর জিম্মাত হয়ে জায়গা। এবারে কই কি হয়? আল্লাহর জিম্মাত হয়ে জায়গা। এই জন্য কইছে যে ঘরের মধ্যে কোরআন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, কইছে সেই বাড়িতে আল্লাহ সব সময় রহমত বরকত বর্ষিতন করতে থাকবো। এই বাড়ির মধ্যে কইছে কোরআন আল্লাহর বাণী, আমরা এই কোরআন শরীফে আমরা মান্যওয়ালা বনি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাকে আমার কামিয়াবি করে দিব। কইছে এক মহিলা কোরআন, কইছে একজন মানুষে কি করছে, সফরে যাইতেছে তা যায় কিছু দূরা যায়, কি করছেন, হ্যাঁ একটা ঘোড়া আছে, তিনি ঘোড়ার জিরাইবার দিছে, আর হিনি ভাবতেছে সাহাবার তো সময়
নষ্ট করছে না, সবসময় আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে। আর একজন সাহাবা কি করছে, কোরআন শরীফ পড়তাছে, এটা আমি সময় সাহায্যে তিনি ঘোড়া শিকার করতেছে। তিনি ভাবলো যে কি হলো, ঘোড়ার কি হলো, কোরআন শরীফ যখন বন্ধ করে আবার কি করে, ঘোড়াও কান্দা বন্ধ করে দেয়। এবার একবার না, দুইবার না, তিনবার দেখছে। তিনবারের মাথা যখন সাহাবা করছে, আস্তে আস্তে ঘোড়ার বুগলো গেছে। ঘোড়ার বুগলো যায় দেয় আকাশ থেকে জমিন পর্যন্ত কথানি জায়গাকে নূরে আলোকিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘোড়া লয়ে আল্লাহর নবীর বুগলো গেছে, জায়গা গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করি তখন আমার ঘোড়া শিকার পারে, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি তখন আমার ঘোড়াও কান্দা বন্ধ করে। এইভাবে আমি তিনবার দেখলাম। তিনবারের মাথাতে আমি ঘোড়ার বুগলো গেছি, যাই দিয়ে আকাশ থেকে জমিন পর্যন্ত কথানি জায়গা নূরে আলোকিত হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তুমি যখন কোরআন শরীফ পড়ছিলা, কোরআন শরীফের তেলাওয়াত শুনবার লাগিয়া অগণন ফেরেশতা সেখানে নাজিল হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তুমি যদি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, এতক্ষণ পর্যন্ত দলে দলে ফেরেশতা আসতো, তোমার কোরআন তেলাওয়াত শুনতো। তুমি সাহাবা, তুমি জানে রাখো যে এখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মনোযোগ দাও শুনে, শুধু আল্লাহ শুনে। আল্লাহর কোরআন যে তেলাওয়াত করে সে জানে রাখলো যে আল্লাহর সঙ্গে সিধা সিধি সরাসরি হিসেবে আল্লাহর সঙ্গে আলোচনা করছে, কি আল্লাহর সঙ্গে আলোচনা করছে। সেই জন্য কোরআন শরীফ আমরা মহব্বত করি, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করি, বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করি। কোন সব উলামায়ে কেরাম মুরব্বিরা বর্ণনা করছে যে 40 দিনের ভিতরে যদি একটা কোরআন শরীফ খতম হয়, কম পক্ষে 40 দিনের ভিতরে একটা কোরআন শরীফ খতম হয়। এইভাবে যেন কি সবসময় কোরআন শরীফের লাগিয়ে থাকবো। কইছে কিয়ামতের দিন এই কোরআন শরীফ তার কবরের মধ্যে, কোরআন শরীফে তার কি করবো, ডানা বিছায় দেব। এই কোরআন শরীফে সেদিন আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, ফেরেশতার মুনকারির ফেরেশতারা জবাব করবে, মুনকারির ফেরেশতা তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি কি করতাম রাতের বেলা, তাকে আমি ঘুমের থেকে জাগরিত রাখতাম, ঘুমের থেকে জাগরিত রাখতাম, যে আমাকে মহব্বত করতো, আমাকে হ্যাঁ তেলাওয়াত করতো, আবার হ্যাঁ আমাকে মহব্বত করতো। এই ফেরেশতারা তোমরা কি নাও আমার কাছে, তাই আমার থেকে সাক্ষী নাও, আজকে মুর্দাকে আরাম করতে দাও। আর কি তোমাদের কি প্রয়োজন হয়েছে? মুনকির এই কোরআন শরীফে আসুনে তারা মুনকির চলে যাবে, মুনকির চলে যাও, আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ তোমার এক বান্দি দুনিয়ার মধ্যে থেকে, দুনিয়া থেকে কবরের মধ্যে এসেছে, তার কাছে আমরা যাই প্রশ্ন করছি, এমন এক তোমার কোরআন সাক্ষী দিয়েছে, সে বলে সেই কোরআন বলে মহব্বত করেছিলেন, আজকে তুমিও তাকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ এই বান্দি আমি যা জানি তা তোমরা জানো না। আমার বান্দি কি করছে, আরামের নিদ্রা হারাম করছে, হারাম করে আমার কোরআন তেলাওয়াত করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দির কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে বান্দির যত কবরের আযাব আছে আমি আল্লাহ পাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবাই মিলে হারা, আমরা যে আমাদের মা বোন যারা বাড়ির মধ্যে আসুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন লাগিয়ে থাকুন। কোন দুনিয়ার মধ্যে মরার পরে কোনো সাক্ষী লাগবে না, কোনো সাক্ষী লাগবে না। এই কোরআনই আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয়তো তুমি এই বান্দারে না, হয়তো বান্দিকে তুমি maaf করে দাও, আর না হয়তো তুমি আমাকে মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও কোরআন আমি তোমার সাক্ষীর অনুসারে আমি তারে ওই তোমাকে যে তেলাওয়াত করছি না আমি তারে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ maaf করে দেব। এইজন্য আমরা কোরআনকে মহব্বত করি, আল্লাহ আমাদের মহব্বত করব। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি কামিয়াবি জিন্দেগি আল্লাহ আমাদের দান করব। এই পর্যন্তই শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।